প্রস্টেট ক্যান্সার যে কোনো ক্যান্সারের মতোই এটাও সময় মতো চিকিৎসা করতে হয়, কারণ ওই সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়। তো সময় মতো চিকিৎসা করতে গেলে তো আপনার যদি সিমটমস না থাকে কীভাবে বুঝবেন? কাজেই রেগুলার চেক আপ করতে হবে, স্ক্রিনিং। মাত্র একটা পরীক্ষা, সেরাম পিএসএ। সেরাম পিএসএ পরীক্ষা করলেই প্রতি বছর যদি আপনি এই পরীক্ষাটা করেন তাহলে আপনার মধ্যে প্রস্টেট ক্যান্সার আছে কি নেই বোঝা যাবে। এবার একটি মজার গল্প বলি। আমাদেরই সিনিয়র এক ভাই, তিনি ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। তাঁর প্রস্টেট ক্যান্সার হয়েছে। তিনি রেগুলার চেক আপ করেননি, কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়ে অ্যাডভান্স হয়ে গেছে। তো উনি আরও খুশি, হাসতে হাসতে খুব খুশি, মানে মজার করে হাসছেন যে অ্যাডভান্স হয়ে গেছে, ছড়িয়ে গেছে সারা শরীরের যতগুলি হাড্ডি আছে সবগুলি বোনসের মধ্যে ছড়িয়ে গেছে। তো খুশি কেন? তো উনি বললেন, ভাই এখন তো আমাকে আর চিন্তা করতে হবে না যে কোন চিকিৎসায় যাব, কারণ যদি প্রাথমিক অবস্থায় আসে তাহলে অনেক চিন্তা করতে হয় অপারেশন করব কিনা। তো অপারেশন করে আমরা বলবো র্যাডিক্যাল সার্জারি। র্যাডিক্যাল সার্জারি মানে ক্যান্সার সমূলে নির্মূল করে দেয়া, মানে তলপেট কেটে অথবা ফুটো করে ল্যাপারোস্কোপি করে অথবা রোবোটিক সার্জারি করে প্রস্টেটটাকে পুরোটা বের করে ফেলে দিব আমরা। কিন্তু যদি অ্যাডভান্স হয়ে যায় তখন তো এই অপারেশন আর চলবে না, তখন কেবলমাত্র একটাই চিকিৎসা, ঔষধ অথবা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি। তার মানে পেট কাটাও লাগছে না, ফুটো করাও লাগছে না, রোবোটিক সার্জারিও লাগছে না। তো আমি বললাম, ভাই খুশি কেন? বলে, যদি অপারেশন লাগে তাহলে তো আমার বাড়িতে যে মিটিং বসাতে হবে যে অপারেশনটা কি দেশে করব নাকি বিদেশে করব, অপারেশনটা কি কেটে করব নাকি ছিদ্র করে করব, অপারেশনটা কি ছিদ্র করে করব নাকি রোবোটিক সার্জারি করব। বাড়িতে মিটিং বসবে। মিটিংয়ের ফলাফল পাশ হতে, মানে বাড়ির আত্মীয় পরিজনের মিটিং একদিনে শেষ হবে না, কয়েক দফা মিটিং হবে। কখনো শ্বশুর পক্ষের আত্মীয়রা জোরদার হয়ে যাবে, না এই দেশে চিকিৎসায় হবে না, বিদেশে চলো। কখনো বাপের বাড়ির লোকজন সফল হবে যে না না এই দেশেই, আমার ছেলে মরলে এই দেশেই মরবে, এই দেশেই চিকিৎসা। মানে উভয় সংকট হয়ে যায় রুগীর। কিন্তু এই মানে দুর্ভাগ্যের ভাগ আপনারা কেউ পান না, আমরা পাই। মানে শ্বশুরপক্ষ এবং বাপের পক্ষ, দুই পক্ষর মিটিংয়ে যে পক্ষ জিতে যায় সেই পক্ষের ডিসিশনটা তখন বাস্তবায়িত হয়। কেমন? সাধারণত শ্বশুর পক্ষের আত্মীয়রা জিতে যায়, কারণ স্ত্রী সেই পক্ষটা অবলম্বন করে এবং বিদেশে চিকিৎসার জন্যে সামর্থ্য থাক বা না থাক তাকে পাড়ি দিতে হয়। এবং বিদেশ মানেই কিন্তু সবাই যে সিঙ্গাপুর আমেরিকা যাবে তা না, বেশিরভাগই আমাদের যায় হচ্ছে আমাদের পাশের দেশে। তো সেখানে ধরেন একদম পাশের কলকাতাও একটা বিদেশ, আবার চেন্নাইও একটা বিদেশ। সবার পক্ষে চেন্নাই যাওয়া সম্ভব হচ্ছে না। কাজে এইটা নানাবিধ জটিলতা তখন দেখা দেয় যে কোথায় কি অপারেশন করবেন। আর যদি অ্যাডভান্স হয়ে যায়, মানে প্রস্টেটের ক্যান্সারটা যদি ছড়িয়ে যায় হাড্ডির মধ্যে বা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়, তখন তো আর অপারেশনের প্রশ্ন আসছে না। তখন এডিটি মানে অ্যান্ড্রোজেন ডেপ্রাইভেশন থেরাপি, মানে মুখে খাওয়ার ওষুধ অথবা ইনজেকশন, সেগুলি আমাদের দেশে পাওয়া যায় এবং সেই দিয়েই চিকিৎসা হয়। কাজেই আমার বড় ভাই সেই জন্য খুশি হচ্ছিল, যাক আমার অন্তত বাড়িতে মিটিং বসাতে হচ্ছে না, তার প্রস্টেট ক্যান্সারটা ছড়িয়ে গেছে। কিন্তু ওনার দুর্ভাগ্যের জন্যে উনি মনে মনে কষ্টই পাচ্ছেন যে কেন ক্যান্সারটা ছড়িয়ে গেল। আমরাও তাই আপনাদেরকে সচেতন করে দিচ্ছি যে আপনার প্রস্টেট ক্যান্সার যেন আপনার শরীর থেকে ছড়িয়ে না যায়, প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাক এবং তখনই ধরা পড়ুক এবং আপনি আপনার দেশেই চিকিৎসা করেন। দেশেই সুন্দর করে আমরা পেট না কেটে ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে প্রস্টেটটাকে নির্মূল করে প্রস্টেটটাকে ওখান থেকে উঠিয়ে ক্যান্সার সহ উঠিয়ে ফেলে দিতে পারবো এবং এটাই হলো আধুনিক চিকিৎসা। কাজে আমরা বলছি প্রত্যেক জন্মদিনে সেরাম পিএসএ, আবার স্মরণ করিয়ে দিচ্ছি সিরাম পিএসএ। নিজেই লিখুন, যদি ডাক্তার না লিখে দেয় নিজেই লিখুন পিএসএ। পিএসএ পরীক্ষা করে নির্ধারণ করুন যে আপনার পিএসএ বেশি না কম। যদি বেশি হয় তখন আপনি একজন নিউরোলজিস্টের কাছে যান, যে পরীক্ষা করিয়ে নিন যে সত্যি সত্যি প্রস্টেটে ক্যান্সার হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে প্রাথমিক অবস্থায় একে নির্মূল করে দিন আর সুস্থভাবে জীবনযাপন করুন যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে।